যদি হয় বর্ষাকাল আর যদি না থাকে ছাগলের পর্যাপ্ত খাবার, তাহলে বর্ষাকালে খামারিদের যে কী অবস্থা হয়, যে খামারি করে উনিই একমাত্র বলতে পারবে যে সমস্যাটা কত হয়, যন্ত্রণাটা কত হয়। আর যদি বর্ষাকালে যদি ধরেন নিম্নচাপ টানা যদি 5-7 দিন মতো যদি চলে, তাহলে যে কী যন্ত্রণা হয় একটা খামারিই বলতে পারবে কী যন্ত্রণা। তো বন্ধুরা, এই যন্ত্রণার সমাধান হচ্ছে ওই সময় ছাগলদেরকে আপনাদেরকে খড় বা যে কোনো শুকনো জাতীয় খাবার খাওয়াতে হবে। আমি যে খড়টা যে খাওয়াচ্ছি এই খড়টা আগে থেকে আমার প্রসেসিং করা আছে। এর মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পটাশিয়াম অক্সালেট পুরো পরিষ্কার পরিশ্রুতকরণ করা আছে। এর মধ্যে কোনো কিছু এসব নেই, আগে থেকেই অলরেডি এগুলো সব নষ্ট হয়ে আছে এবং সরিষার খোল যুক্ত করে এটা ছিল। তো এর মধ্যে আমি দিচ্ছি কি কিছু পরিমাণে ভাত, অর্থাৎ গরম ভাত দেওয়া হচ্ছে এবং ওই খড়ের মধ্যে আগে থেকে কিছু প্রোবায়োটিক, কিছু এনজাইম এবং কিছু প্রোটিন খাবার অলরেডি আগে থেকে অ্যাড করা ছিল। তো তার সঙ্গে কিছুটা আমি গরম ভাত অ্যাড করেছি এবং এর সঙ্গে আর দিব কিছুটা গমের যে আটা, অর্থাৎ রেশন থেকে যে আটাটা পাওয়া যায় ওই আটাটাই, এক্সট্রা কোনো আটা নয়, এই আটাটাই আমি এর সঙ্গে অ্যাড করব। তো এই যে খাবারটা কল্পনা করতে পারবেন না আপনারা, ছাগলরা এত স্পিডে খাবে এবং এই ছাগলের এই খাবারটা খাওয়ানোর ফলে ছাগলের গ্রোথ এত ভালো থাকবে। আপনারা যদি পর্যাপ্তভাবে সঠিক পরিমাণ জেনে শুনে বুঝে যদি আপনারা করেন, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে যে কোনো ছাগল কিন্তু প্রতিপালন করা সম্ভব হবে। এর মধ্যে দেওয়াও আরও আছে কিছু কিছু জিনিস, যেরকম আছে পর্যাপ্তভাবে ভিটামিন মিনারেলস পাউডার এবং দেওয়া আছে কিছু ডাইজেস্টিভ পাউডার, যেন কোনো রকমভাবে হজমের কোনো সমস্যা না হয়। সম্পূর্ণ মাত্রায় সঠিক পরিমাণে দেওয়াতে ছাগলগুলো এত তৃপ্তি সহকারে খাবে, যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেকে বলে যে আমার ছাগল খড় খায় না, খড় খাওয়ালে ছাগলের গ্রোথ হয় না। জানি না ওনারা কীরকম খাওয়ায়। তো সঠিক যদি ভাবে সব জিনিসটা, অর্থাৎ খড়ের যে বিষাক্ত যে জিনিসগুলো থাকে ওইগুলো যদি নষ্ট করে যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু অনায়াসে ছাগল কিন্তু খড় খাবে এবং খড় খাইয়েও কিন্তু ছাগলের যে বডি গ্রোথ এটাও কিন্তু ঠিকঠাকভাবে রাখা যাবে। এতে কোনো বিন্দুমাত্র কোনো মিথ্যা নয়, যেটা আমি করছি বন্ধুরা। আমি রেজাল্ট আজকাল নয়, আমি দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছি ছাগলদেরকে। তো এটা হচ্ছে ছাগলকে পরবর্তী স্টেজে খেতে দিয়েছি। তো এদের যে খাবারের যে পরিমাণ, কত স্পিডে এরা খাচ্ছে দেখুন। তো এটাকে যে দিচ্ছি শুধু পাঁঠা এর মধ্যে খাওয়াতে, অন্যান্য ছাগলদেরকে খেতে দিচ্ছে না। আমি এর জন্য ক্যারেটের মধ্যে খাবারটাকে দিয়ে দিলাম। অর্থাৎ দেখবেন এরা ক্যারেটের মধ্যে অন্যান্য যে ছাগলগুলো তারা কিন্তু খুব সহজেই কিন্তু খেতে পারবে এবং খুব স্পিডে এরা খাবে। এবং এটা খাওয়াতে এদের শরীরের যে পুষ্টির যে ঘাটতিগুলো এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু রিকভারি হয়ে যাবে। ছাগল যদি হিটে না আসে, পর্যাপ্ত হিটে আসবে। ছাগলের যদি গ্রোথ ঠিক না থাকে, গ্রোথ হবে। দুধ না হলে দুধ হবে এবং ছাগলের বডি জেল্লা খুব ভালো ঝকঝকে চকচকে কিন্তু করবে। তো মোট কথা হচ্ছে পুষ্টি সঠিকভাবে দেওয়া যায়। সঠিক পুষ্টি আমি দিচ্ছি বলে আমার ছাগলগুলোর গ্রোথ জেল্লা খুবই ভালো। এবং এদের যে মানে প্রেগনেন্ট ঘটিত যে সমস্ত সমস্যাগুলো, এগুলো একটা ছাগলের নেই। আমার ছাগল বাচ্চা খুব ভালো রেটে বিক্রি হয়েছে এবং আরও কিছু বাচ্চা আছে, এগুলোও বিক্রি হয়ে যাবে। তো বন্ধুরা দেখছেন কত স্পিডে তারা খাওয়া শেষ করেছে। হায়েস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু এরা সব খাবার পুরো কমপ্লিট করে দিয়েছে এবং খাওয়ার পরে তার যে যে মানে পেটটাও বেশ ভর্তি হয়ে গেছে। তো আপনারা আমি যেভাবে খাওয়াচ্ছি যদি সঠিক পরিমাণে খাওয়ান,